নমস্কার বন্ধুরা, সকলকে সুপ্রভাত জানিয়ে আমি দীপিকা রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে রইল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। আজ শনিবার, যোগা ক্লাস থেকে বাড়ি চলে এসেছি। আর এসেই দেখো সংসারে কাজবাজে হাত লাগিয়ে দিয়েছি। প্রথমে বিছানাটা তুলে নিচ্ছি, আর বিছানাটা তোলা দিয়ে তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম। যেহেতু আমি একটু বাদে স্নান করব, তাই দেখো যোগা ড্রেসটাও কিন্তু এখনো চেঞ্জ করিনি। আসলে আমাদের ড্রেসের কালার ব্লু বা কালো কিছুই নয়, আমাদের ড্রেসের কালার সাদা চুড়িদার, কমলা ওড়না এবং কমলা প্যান্ট। যেহেতু আমি নতুন ভর্তি হয়েছি, তো আমার কাছে কমলা প্যান্ট বা কমলা ওড়না কিছুই নেই, ধীরে ধীরে কিনে নেব। তো এখন যেটা সামনে আছে শুধু সাদা চুড়িদারটাই পরছি, আর সঙ্গে যা ঘরে ছিল সেটাই পরে নিচ্ছি। বিছানাটা ভালো করে পরিষ্কার করে তুলে টুকিটাকি যে মোছামুছির কাজগুলো আছে সেগুলো করে নিলাম। আর তোমরা তো প্রত্যেকেই জানো যে আমার ঘরে কোনো নামি দামি ফার্নিচার নেই। ওই একটা পুরনো ভাঙা শোকেস আর একটা ভাঙা শোকেস আলনা, এই যা ফার্নিচার। তবুও যা আছে এটাকেই পরিষ্কার করে রাখার চেষ্টা করি, কারণ যেটুকু ঘরে আছে সেটুকু তো আছে, সেটুকু নোংরা করে ফেলে রাখলে তো দেখতেও ভালো লাগবে না। আর যদি মোছামুছি করে একটু পরিষ্কার করে রাখি, তবে জিনিসটা অনেকটা টেকসইও হবে, আর পরিষ্কারও হবে, দেখতেও কিন্তু বেশ ভালো লাগবে। আসলে আমাদের মানুষের মধ্যে এমন একটা উচ্চাকাঙ্ক্ষা চলে এসেছে, যেখানে অল্পেতে আমরা কখনোই খুশি হতে পারি না। তবে আমি কিন্তু ঠিক তার উল্টোটা। তার কারণ আমার সামনে যতটুকু আছে, আমার কাছে যতটুকু আছে, আমি ঠিক ততটা নিয়েই খুশি থাকি এবং ততটুকু নিয়েই খুশি থাকতে চাই, এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা করি এবং অনেক অনেক পরিশ্রম করি, যাতে ভবিষ্যতে এই অল্প থেকে আরও কিছু একটু সংসারের জন্য করতে পারি। তো এই কথা মাথায় রেখেই কিন্তু আমি ঠিক গুছিয়ে কাজবাজগুলো করি, আর আমার সামনে পুরনো ভাঙাচোরা যাই আছে সেগুলোকে পরিষ্কার করে রাখি। আমার এটুকু ধারণা এবং এটুকু আমার মনে জোর আছে যে কোনো জিনিসকে যত্ন করলে ভগবান সন্তুষ্ট হন এবং আশীর্বাদ স্বরূপ কিন্তু আমাকে ভবিষ্যতের জন্য অনেক কিছু প্রদান করেন। তো যাই হোক, ঘরের মোটামুটি কাজকর্মগুলো হয়ে গেছে। আর যোগা করতে যাওয়ার আগে তো টুকটাক বাসি কাজকর্ম আমি সেরে ধুয়েই যাই। আর এখন দেখো হাঁড়িতে চালটা মেপে চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো। তার কারণ যদি চালটাকে ভিজিয়ে রাখি, তাহলে ভাতটাও অনেকটা তাড়াতাড়ি হবে, আর আমার গ্যাসটাও অনেকটা বাঁচবে, আর সময়টা অনেকটা কম লাগবে। আর আমি প্রত্যেকটা সময় এমনভাবে বুদ্ধি করে গুছিয়ে কিন্তু কাজকর্মগুলো করে থাকি। নিচের কাজকর্মগুলোকে কমপ্লিট করে সোজা চলে এলাম ছাদে। ওই যে ভাতের হাঁড়িতে চালটা ধুয়ে দিয়েছিলাম, সেই জলটা আলাদা করে রেখে দিয়েছিলাম, আর কালকের একটু বাসি ফ্যান ছিল, সেটাকে মিশিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু গাছ অনেক ভালো থাকে, আর গাছের একটা সারের মতো কিন্তু কাজ করে। তো সার হিসাবে কিন্তু আমরা একদম অনায়াসে ঘরে চাল ধোয়া জল আর ডাল ধোয়া জল, বাসি ফ্যান, এগুলো কিন্তু ব্যবহার করতে পারি, আর এগুলোতে কিন্তু গাছ অনেকটাই ভালো থাকে। তারপরে দেখো কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো এখন কেচে দিলাম। এই ছাদ হয়েছে আমার কি সুবিধা হয়েছে, কারণ আগে লোকের বাড়িতে বাড়িতে দৌড়াতাম জামা কাপড় মেলার জন্য, তবে এখন কিন্তু জামা কাপড় মেলে দিলে 1 ঘন্টার মধ্যেই শুকিয়ে যায়। তো দেখো আমার প্রত্যেকটা জামা কাপড় কিন্তু কাঁচা হয়ে গেছে, আর এখন দেখো সুন্দর করে কমফোর্ট জলে ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপরে মেলে দিচ্ছি। কাপড় জামা মেলে স্নান করে সোজা চলে এসেছি রান্নাঘরে। এখনো মাথা আঁচড়ানো কিছুই করিনি। প্রথমে ওই যে চাল ধোয়া জল, মানে চালটা যে ভিজিয়ে রেখেছিলাম, ভাতটা এক উনুনে চাপিয়ে দিলাম, আর এক উনুনে ডালটা বসিয়ে দিলাম। ভাত আর ডালটা হতে থাকবে, ততক্ষণে কিন্তু এক্সট্রা অনেক কাজ আমার হয়ে যাবে। তাই প্রথমে ভাত আর ডালটাকে চাপিয়ে দিলাম, আর এভাবেই কিন্তু আমি সবসময় বুদ্ধি করে কাজ করি, কারণ একটার পর একটা কাজ যদি আমি বুদ্ধি করে না করি, তাহলে কিন্তু রান্নাবান্না শেষে আমি একদমই সময় পাবো না ওই মেশিনটা চালাতে। আর এভাবে পরিষ্কার করে একটার পর একটা স্টেপ বাই স্টেপ বুদ্ধি করে কাজ করি বলেই কিন্তু সমস্ত সংসারের কাজগুলোকে পরিষ্কারভাবে পরিপাটিভাবে করে আবার মেশিন
মেশিনটাও ঠিকঠাকভাবে চালাতে পারি। তো এখন দেখো ওই ভাত আর ডালটা বসিয়ে দিয়ে এসেছি। যতক্ষণে ভাত আর ডালটা হতে থাকবে, ফুটতে থাকবে আর কি, ততক্ষণ এদিকে আমি মাথা আঁচড়ানো, সিঁদুর পরা, স্কিন কেয়ার করা এগুলো কিন্তু অনায়াসেই কমপ্লিট করে ফেলতে পারবো। আজকালকার যুগে তো এমন অনেকেই আছেন যে এই সিঁদুর পরাটাকে কুসংস্কার বলে মনে করে, তবে এটা আমি কখনোই মনে করি না। কারণ আমাদের মতো গৃহবধূদের সিঁদুর পরাটা একটা কিন্তু সংস্কারের মধ্যে পড়ে। তো আমরা এটা সংসারের ভালোর জন্য এবং স্বামীর আয়ু রক্ষার জন্য কিন্তু এই কাজটা করে থাকি, এবং এই কাজটা করতে আমার ভীষণই ভালো লাগে, আর এটা কিন্তু আমি মন থেকেও করে থাকি। তো স্নান করে স্কিন কেয়ারটা করে এখন দেখো সিঁদুরটাকেও ছুঁয়ে নেব, আর ততক্ষণে কিন্তু ওদিকে ভাতটা হয়ে যাবে। আসলে আমি এইভাবে সমস্ত কাজটা সকাল থেকে বুদ্ধি করে করি বলেই বললাম যে সময়ের মধ্যে সমস্ত কাজগুলো কমপ্লিট করতে পারি। আসলে আমাদের অভাবের সংসার, আর ইনকামটাও ঠিক ততটা নয় যে যতটা ইনকাম থাকলে একটা মানুষ সচ্ছলভাবে চলতে পারে। তবে একটু বুদ্ধি করে পরিপাটিভাবে কাজগুলো করি বলে একটু মেশিনের কাজটাও করতে পারি, সেক্ষেত্রে নিজে একটু পরিপাটিভাবে থাকতে পারি, আর সংসারেও কিন্তু তেমনভাবে কোনো অভাব অনটন আসে না। তো দেখো ডালটাকে রান্না করে একদম ফোড়ন দিয়ে নিলাম, কালো জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে আজকে প্লেন নর্মাল মুসুর ডাল করেছি। আর এখন বানাবো লাউ চিংড়ি। ওই যে সকালে ইয়োগার থেকে ফেরার সময় একটা ছোট্ট বাজার, মানে ছোট না, মানে অনেকটাই বড় একটা বাজার পড়ে, তোমাদের এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম। তো সেখান থেকে আসার সময় কিছু চিংড়ি মাছ আর লাউ এনেছিলাম, তো সেটা দিয়ে আজকে করব লাউ চিংড়ি। তো প্রথমে চিংড়ি মাছগুলোকে ভেজে নিলাম। আসলে আমি চিংড়ি মাছগুলো যখনই রান্না করি না কেন খুব কড়া করে ভাজি না, একটু হালকা করেই ভাজি। আর ওই সকালে দেখেছিলে ভাতে একটা আলু সিদ্ধ দিয়েছিলাম, তো তার জন্য একটু লঙ্কা ভাজা তুলে রাখলাম। প্রথমেই লঙ্কাটা ভাজা আমার উচিত ছিল, কিন্তু মনে ছিল না। চিংড়ি মাছটা যখন তেলে দিয়ে দিয়েছি তখন মনে পড়েছে। তো এখন চলো লাউটাকে ঠিকঠাক করে রান্না করে নিই। এখন জিরে, কালো সরষে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে আর লাউটাকে না আমি আগের থেকে একটু ভাপিয়ে নিয়েছিলাম। আর লাউ যদি ভাপিয়ে নেওয়া যায় তাহলে খেতেও অনেকটা ভালো লাগে, আর লাউটা কিন্তু খুব তাড়াতাড়ি সহজে রান্নাও হয়ে যায়। তো এরকম ছোট ছোট টিপস যদি ফলো করি আমরা রান্নাঘরে, তাহলে কিন্তু কাজগুলো আমাদের আরও অনায়াসেই তাড়াতাড়ি হয়ে যায় এবং অনেকটা সময়ও বাঁচাতে পারি। তো সেই ফোড়নটাকে দিয়ে কিছু কাঁচা লঙ্কা চেরা দিয়ে একটু আদা জিরে বাটা দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখন কিন্তু একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করব। লাউটা বসিয়ে দিয়েছি, ততক্ষণে লাউটা হতে থাকুক। আর এদিকে আমি দেখো আলুটা যে সেদ্ধ দিয়েছিলাম তার জন্য লঙ্কা ভেজে রেখেছিলাম, পেঁয়াজ কুচিয়ে তারপর আলু সেদ্ধটা মেখে নিচ্ছি। এইভাবে যদি আলু সেদ্ধ মাখা যায় আর গরম গরম ভাত হয়, আমার কিন্তু আর কিছুই লাগে না। আর এই যে এখন আমি ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি, এই যে আলু মাখাটা দেখছি না, এখন আমার জিভ দিয়ে জল পড়ছে। মানে এরকম আলু মাখা হলে আর কিছুই আমার লাগে না। আলুটা মেখে এখন দেখছি লাউটাও প্রায় হওয়ার মুখে। নামানোর আগে একটু রাঁধুনি, একটু মৌরি আর একটু আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে কিন্তু লাউ ঘন্টটাকে আমি নামিয়ে নেব। মানে আমার লাউ ঘন্ট কিন্তু পুরো রেডি হয়ে গেছে। আর এখন দেখো সুন্দর করে আমি আমার লাউ ঘন্টটাকে নামিয়েও নেব। আর এই লাউ ঘন্ট না আমাদের বাড়িতে সবাই ভীষণ ভালো খাই। তো চলো তরকারিটা নামিয়ে নিই। রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ওই যে বললাম না আলু মাখা দেখে এখনো জিভে জল আসছে, তখন আলু মাখাটা দেখে আর লোভ সামলাতে পারিনি। আমি কিন্তু সবার সঙ্গে বেশ বসে পেট ভরে ভাত খেয়ে নিয়েছিলাম। তো এখন দেখো রান্নাঘর পরিষ্কার করার পালা। আর আমি দেখলে তো সকাল থেকে কত কম সময়ের মধ্যে, এখন কিন্তু 10টা 10 বাজে, সেই সকাল থেকে কত কম সময়ের মধ্যে স্নান, পুজো, রান্না, পুজো দিইনি, সরি, পুজোটা অন্বেষা দিয়েছিল। স্নান, রান্না বান্না, জামা কাপড় কাচা সমস্তটাই কিন্তু কমপ্লিট করে নিয়েছি। আর এখন যে বাসনপত্রগুলো ছিল সেগুলো মেজে রান্নাঘরটাকেও সুন্দর করে ক্লিন করে পরিষ্কার করে নেব। আর এভাবেই কাজ করি বলে সংসারে অভাবও আসে না, আর মেশিনের কাজগুলো করতে পারি আর কি। আর অল্প ইনকামের মধ্যে বেশ সুখীভাবে এবং খুশিভাবে সংসারটাকে আমি চালাতে পারছি। তো দেখো আমার কিন্তু রান্নাঘরটা পুরো ক্লিন হয়ে গেছে। চলো তোমাদের একবার দেখিয়ে দিই, আর সেই সঙ্গে বলে দিই যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি, নতুন দেখছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর কেউ লাইক করতে ভুলো না। আর কেমন লাগলো ভিডিওটি একটা কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো এখানেই, টাটা।